হ্যালো বন্ধুরা, আজকে একটা স্পেশাল ব্লগ হচ্ছে। আমাদের বাড়ির দিয়ালি পুজো। আমরা রেডি হয়ে গেছি। দিদি রেডি হচ্ছে। এটা মুখটা টাকা একটুখানি দেখি তুই কিরম সেরেছিস। পুচকিটা এখনো রেডি হয়নি, আমি রেডি হয়ে গেছি। এবারে পুজোতে বসবো। সবটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো হবে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কিছু রেডি হয়নি, ঠাকুরের মুখ খোলাও হয়নি। এবারে একটা একটা করে সব খুলবো। আমরা এবারে স্টার্ট করছি, আমাদের ঠাকুরের মুখ খুলছি। এই দেখো খুব সুন্দর হয়েছে। এবারে সুন্দর করে সাজিয়ে ওখানে বসাবো। কাগজটা দিয়ে সুন্দর করে সাজাবো। এই দেখো ছোট কি সুন্দর সেজেছে। দেখি কি সুন্দর লাগছে। দেখো হাই করে দাও। হাই। তোমার এত রেডি হবে আমি দূরে যাই, তার মানে নিচে নিচে দেখো। এই যে ঠাকুর সব ঠাকুরটা পাচ্ছে। তার মানে ঠাকুরটা দেখতে হবে, ঠাকুরটা ভালো দেখতে হবে না। ঠাকুরটা বসেছি না, তার মানে ঠাকুর দেখো, তার মানে ভিডিও লাইক সাবস্ক্রাইব করতে পারো না। আর এই পুজো হবে, এই পুজো হবে না। আর আমাদের ঠাকুর বসে গেছে। আর দেখো ঠাকুর বসে গেছে, তার মানে আজ কাজল পড়েছি, তার মানে হাতে পড়েছি না, তার মানে লিপস্টিক আলতা। ঠাকুর সাজানোর পালা চলছে। হ্যাঁ, আমার দেখো পুদিটা খুব ভালো। আমার মা কেমন সেজেছে দেখা। আমার মা কি সুন্দর শাড়ি পরে সেজে গুজে বসে আছে। হাসো একটু হাসো। হ্যাঁ, কি সুন্দর সেজে গুজে বসে আছে। কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে দেখো লাড্ডু। আগের বছরে কুচকি ছিল, এবছর আমার সাথে কাজ করে দিচ্ছে। এই যে কি সুন্দর করে কাজ করছে। বড় হয়ে গেছে আমার ছোট মাটা। তাকাও মা, খাও মা শাড়ি পরে। দিয়ালের রঙ্গোলি করবো এখন। কালার নিয়ে এসেছি, এবারে সাজাবো এই তোমাদের ঠাকুর। এই দেখো প্রস্তুতি চলছে। আমার কুচির মতো রেখে দেখো আমার তুমি। এখানটায় রং চলছে। দাঁড়াও চুপ করো। ও না, এম করো না মা, বলছি তো করো না। কোনো রকমে সাজিয়েছি, কালার করেছি। দেখো কেমন লাগছে বলো। এখনো পুরোপুরি সাজানো হয়নি, এরপরও ডেকোরেশন বাকি আছে। আমার সাজানো হয়ে গেছে কিছুটা। এবারে এক একটা করে প্রদীপ জ্বালাবো এখানটায়। দেখো তোমাকে দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে। রঙ্গোলি করেছি, পান প্রসাদ ফল লাড্ডু এখনো এখানেই সাজাচ্ছি। তোর কাছে নিয়ে পড়বো না মামা ফটো তুলতে বললাম। আমার তুই যাবে। এই
যে ইয়ে মশা তুমি সব দেখি সিল্কের তো বললাম 3 গুণের তো বড় তুলতে পারে না 3 মাস সাইবেল মাসা দিয়ে তুলতে পারে না ও মা তাকাও ডাকলাম যে ফটো তুলে হ্যাঁ সরাদি কি করে দিচ্ছে ভিডিওটা করছে টানা আছে কি সব টিপে টিপে দিল হ্যাঁ পুরো আগুন জ্বলছে হ্যাঁ মা আগুনের সামনে তুমি সরে যাও দেখা পালিয়ে কোথাও ফুলজি প্যাক কোথায় ঠাকুমা ঝুলবে খাবার চুরি জলকাটো তোমাকে গিয়ে পড়া দিছি দাঁড়া আগুন সরে আসো তারপরে ধুনোটা কেটে আবার ফের শুরু করো রাস্তা থেকে ওদিক থেকে মা দেখতে পাচ্ছে না তো মা মুখে ছাড়া দাঁড়িয়ে আছে দিওয়ালি পুজো আমাদের বাড়িতে প্রত্যেক বছর আমিই করি, আমাদের পুরোহিত রাখা হয় না। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার খুবই ছোট্ট করে সামান্যভাবে কোনো রকম অল্পের মধ্যে নিয়ম পুজো করে ছেড়ে দিয়েছি, যেহেতু একটু প্রবলেম থাকার জন্যে। তো কোনো রকমের নিয়ম রক্ষা যেটুকু করতে হয় নিয়ম ছোটো ছোটো করে অল্প অল্প করে করেছি। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, পুজোটা আমিই করেছি একদম সিম্পলের মধ্যে। রঙ্গোলি আমি সেরকম ভালো করতে পারিনি এবছর, বা সেরকম পারি না, আমি কোনো রকম চেষ্টা করেছি করার খুব কম সময়ে খুব তাড়াতাড়ি। তো ছোট্ট করে করেছি। কেমন হয়েছে আমাদের বাড়ি দিওয়ালি পুজো অবশ্যই কমেন্ট করে জানিও। পুজো করে পুরো ঘেমে গেছি, কারণ ধুনোর ধোঁয়াতে এতগুলো প্রদীপ মোমবাতি সব তাপিয়ে পুরো একদম গরমে ঘেমে গেছি, ঘাম হচ্ছে। এই যে দেখো হাওয়াতে কিছু কিছু প্রদীপ আমাদের লিভেও গেছে। এই দেখো ফাইনাল পুজো হয়ে গেছে, এবারে আমরা যাবো বাইরে বাজি বাজাতে। দিওয়ালিতে আমাদের বাড়ির সবাই নতুন জামা কাপড় পরি, বাড়ির প্রত্যেকেই পরেছি। তো তোমরা কেমন কাটিয়েছো অবশ্যই বলো। ফাইনালি পুজো হয়ে গেছে, সাজানো কমপ্লিট, পুরোটা ঘুরে স্নান হয়ে গেছে, সাজিয়েছি। এই যে দেখো সাজানো হয়েছে। তারপরে যেটা কালী পুজোর দিন বাজি ফাটানো, তো তার জন্য বাজি ফাটাতে চলে গেছিলাম বাইরে। এই যে বাজি ফাটানো শুরু হয়ে গেছে আমাদের। আমাদের পুকুরে মারছিস কেন? এখানে মার না। এই রিসোর্ট থেকে বাজি পাল পছন্দ হচ্ছে আমার।
নিচু কর মামা সরে যাও। হ্যাপি দিওয়ালি। তুই কোথায় দিচ্ছিস এখানে বাজি দিব এরা যদি বলে না একটা পড়াশোনা সুবিধাটা অনেক দেরিতেই পোস্ট করছি দিওয়ালির ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন।